नमस्कार कलिज किचेने आज आमी बनाते जाচ্ছি শিম आलू दिए रुई माছের একটা ঝাল তরকারি। এই তরকারিটা শীতের দিনে খেতে খুবই ভালো লাগে। আপনাদের সাথে আজ আমি এটা শেয়ার করছি। এর জন্য এখানে আমি শিম নিয়েছি, শিম ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। আর বড় সাইজের একটা আলু নিয়েছি, আলুটা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি রুই মাছ নিয়েছি, রুই মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। নুন হলুদ দিয়ে রুই মাছটাকে আমি ভেজে নেব। আর মশলার মধ্যে এখানে আমি নিয়েছি জিরার গুঁড়া 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়া যেটা ঝাল হয় এখানে 2 টিস্পুন নিয়েছি। এখানে নিয়েছি ধনে গুঁড়া 1 টিস্পুন আর নিয়েছি হলুদ 1/2 টিস্পুন। আর লাগছে আমার এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন আর আদা কুচানো। এখানে অল্প আদা আমি কুচিয়ে রেখেছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। তেল গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলাকে উল্টে দিচ্ছি। মাছগুলা ফ্রাই হয়ে গেছে, এগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি। মাছ একটু কড়া ফ্রাই করলে খেতে ভালো লাগে, অনেকে একটু কম ফ্রাই করেন, আমার কাছে কড়া ফ্রাইটা বেশি ভালো লাগে। আমি এর জন্য সব রেসিপিতেই একটু মাছ কড়া করে লাল করে ফ্রাই করে থাকি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল। তেলটা গরম হয়ে যাক, এবার দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসছে, এবার কেটে রাখা আলু আর শিমটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। এবার কেটে রাখা শিমটাও দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। ওই কুচিয়ে রাখা আদাটাও দিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে এইভাবে নাড়িয়ে মশলাটা মিক্স করছি। আদা লবণ শিমের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এটা একটু সহজে রান্না,
বেশি সময় লাগে না এই রান্নাটা করতে। এবার যে গুঁড়া মশলাটা আমি নিয়েছিলাম, এটা আমি জলে গুলে রেখেছিলাম, এই মশলাটা আমি এবার এর উপরে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে আমরা নাড়িয়ে সব মিক্সড করে নিচ্ছি। এইভাবে সব মশলা দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। শিমটা মশলার সাথে খুব সুন্দর মিশে গেছে। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু একটু জল বেরিয়ে এসছে শিম থেকে। এটা একটু ঝাল ঝাল রেসিপি হবে, শুকনা শুকনা ঝাল ঝাল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। শিমটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আলু, শিম, টমেটো খুব সুন্দর মিক্সড হয়েছে। এইভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিলে খুব টেস্ট হয় শিম তরকারিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এই তরকারিটা বেশি ঝোল দেব না, একটু শুকনা শুকনোই বানাবো। এর জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। শিম আলু এমনিতেই নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে আমি আরও একবার সবজিটাকে নাড়িয়ে দিচ্ছি। বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, আলুর সিদ্ধই হয়ে গেছে, আলু শিমও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়েও আরেকবার আমি এভাবে উপর নিচ করে দিচ্ছি। মাছকে নিচে ডুবিয়ে দিচ্ছি চুলের মধ্যে, এতে করে মাছের মধ্যেও মশলাটা ঢুকবে। এবার আরও 5 মিনিট আমি ঢেকে দিচ্ছি। শিমটা খুব সুন্দরভাবে হয়ে এসছে, মাছের মধ্যেও মশলা ঢুকে গেছে। এবার একটু সময় ঢাকা না দিয়ে এরকমভাবে রাখছি। এবার উপর থেকে ধনেপাতা আমি কেটে দিচ্ছি। শীতের সব সবজিতেই ধনেপাতা দিলে খেতে খুবই ভালো লাগে।
আমি এর জন্য সব সবজিতেই খাই, শীতের দিনে ধনেপাতা ইউজ করি। ধনেপাতা দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। এরকম শুকনো শুকনো থাকবে সবজিটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম শিম আলু দিয়ে রুই মাছের একটা ঝাল তরকারি। একটু ঝাল ঝাল রেসিপি হলে শীতের সময় খেতে খুবই ভালো লাগে। উপর থেকে ধনেপাতা দিলে তো টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাই আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপবেন, এতে করে আমার নতুন রেসিপিগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।